মালাইসা, মালাইসা, তুমি কাঁদতেছো কেন? তুমি কাঁদতেছো কেন? তোমাকে কি বলছে? কি বলছে? তোমাকে হাসিনা বলছে? তুমি এখানে কাঁদতেছো? তো তুমি কি হবা? তুমি কি হবা? হালদা দিয়ে হবা? ওরে বাবা রে বাবা, মায়ের মুখে আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। দীর্ঘ 10 থেকে 12 দিন পর আবারও দেখা। জানোই তো ভাই, এখন রোজা রমজানের দিন। শয়তান মনে করে আমগো লগে নাই, এর লাগে ভিডিও বানাইতে মন চায় না। তার ভিতর অনেক ভালো হয়ে গেছি। তো চলো ভিডিও স্টার্ট করি। আজকে আর হেডফোনে কথা বলবো না। আশেপাশে যদি টুপি থাকে অবশ্যই পরে নিও, কারণ এই ভিডিওতে কোনো অ্যাডাল্ট কিছু নেই। আপনাকে যদি এই মুহূর্তে 10,000 টাকা দেওয়া হয়, আপনি কি আপনার রোজাটা ভাঙবেন? 10,000 টাকা তো প্রশ্ন ওঠে না রোজা ভাঙার। তাহলে কত টাকা দিলে আপনি রোজা ভাঙবেন? রোজা তো রোজা, এক টাকা টাকা রোজা রাখি আল্লাহ সন্তুষ্টির জন্য, বেহেশতে যাওয়ার জন্য। আর যদি টাকা দেন তাহলে রোজার পরে দেন, নিয়ে মাল খাতে যাবো। কি মানা যায়? রোজার আগে আল্লাহ সন্তুষ্টির জন্য আর বেচতে যাওয়ার লাগিয়া। আর যদি টাকা দেন তাহলে রোজার পরে মাল খাইতে পারবো। মানে নেশাগর হইলো একটু ইমানদার আছে। রোজার আগে আল্লাহ সন্তুষ্টির জন্য আর মাল খাই ফিলিংস এর জন্য। ফেরেশতারা তো ভাই আগে থেকে রেডি হয়ে আছে। ভাইটি মরলেই মদ খাওয়াই ফিলিংস এ জান্নাতে নিয়ে যাইবো। মানে ভাই কেমনে কি, দিনে থাকে রোজা, রাতে খায় মদ। শয়তানও নাই যে ওর এখন কন্ট্রোল করবো। কত ইনকাম কত দৈনিক? 10-20 হাজার টাকা। মাসে ইনকাম কত? আলহামদুলিল্লাহ। চা খরচ 50,000। বাবা 10 টাকা দাও, বাবা 10 টাকা দাও, বাবা 10 টাকা দাও। চায়ের খরচই নাকি শুধু 50,000 টাকা। ভাই বলে কি? এর লেগেই তো বলি ভাই, বাজারে গেলে এত ভিক্ষুক আসে কই থেকে? আমি জাস্ট চিন্তা করতাম যে এগো হাত পাও আছে, ওরা তো কাজ করে খাইতে পারে। এখন যাই সবকিছু বুঝলাম। ভাই তোমরা যারা বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করতেছো, হুদেই যাওয়া লাগবো না। দেশে বসে ওগো মতো ভিক্ষা করা ভাই, ইনকাম আরো বেশি হইব। আর বড় কথা হচ্ছে ভাই, এগুলারে দেখে কোনো কষ্ট পাওয়ার কিছুই নেই। আসলে ওরা এক সময় এক একটা চোর ডাকাত ছিল, মানুষের বাসায় চুরি করতে গিয়ে ধরা খাইছিল। এরপর পাবলিকে ধরে হাত পা কাইটা দিছে। তখন থেকে মনে করে ওরা ভিক্ষা করে খায়। একদম। আপনারা যখন মোনাজাত করেন, আমি কিন্তু আমিন বলতে পারি না। আমি কিন্তু কোন আলেমের মোনাজাতে আমিন বলি না। আচ্ছা, কারণ এই ছেলেটিকে শিখিয়ে দেওয়া হলো যে হে আল্লাহ, আমি পাপী, তুমি দয়া করো, মাফ করো না। আল্লাহর রহমতে আমি পাপী নই, একজন মাসুম মানুষ পাওয়া গেছে। ট্রাস্ট করো ভাই, ভিডিওটা দেখে যে মুখের গালিগুলা কেমনে কন্ট্রোল করছি একমাত্র আমি নিজেই জানি। রোজা রমজানের দিন দেখে কিছু বলতে পারলাম না। একটা কথাই মাথায় রাখবা, বান্দর কোনোদিন আমিন বলতে পারে না। কি কনফিডেন্স নিয়ে বলতেছে, আল্লাহর রহমতে আমি কোনোদিন পাপ করিনি। মূলত এগুলা দিন ভরে রোজা রাখে, এলাকার ডেন্ডি গাঞ্জা খাইতে পারে না, তেন ইফতারের পরে টাল হইয়া গাঞ্জা খায়। তারপর আর কি, নিজের উপর কন্ট্রোল হারাইয়া পাবলিকের সামনে এসে এসব বলে। এসব নেশা করে ওয়াজে ইনভাইট করে কে? যে ইনভাইট করে আমার মনে হয় নিজে আরেক মাতাল। على جبين سعادتي وأفكاري রোজা রমজানের দিন আসলে নিজের বন্ধুগুলার চিনাই যায় না। মানে এত ভালো হয়ে যায় যে বলার মতো না। ওদের কি বলবো ভাই, আমি নিজে অনেক ভালো হয়ে গেছি। শয়তান তো সারা বছর আমাদের কন্ট্রোলই করে গেছে, বাট এখন তো সে ছুটিতে আছে, সবাই জানো। শয়তান আমার সাথে না থাকার ফলেও এগোমতো ভাই এখনো ভালো হইতে পারিনি। যে হঠাৎ একটা সামনে মাইয়া এসে পড়লো, এরপর ওরে দেখে খালে লাভ দিমু। মানে এতটা ভদ্র কেন জানি হইতে পারিনি। ওই যে কবি একটা কথা বলছিল না, অতি ভদ্র চোরের লক্ষণ। তাই কবির কথা তো মানতে হবে। এত ভদ্র ভালো না, বেশি ভদ্র হলে সবাই চোর বলবে। রোজা রেখে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভেঙে যাবে না। এর কারণ মুবতিলাতুস সিয়াম, রোজা ভঙ্গের যে সকল কারণ রয়েছে তন্মধ্যে এই কারণটা পাওয়া যায় না। হুজুরের ওয়াজ শুনে তো সবাই গালি দেওয়ার লাগে প্রস্তুত হয়ে গেছে। যেহেতু এখন রোজা, আমরা চাইলেও কিছু বলতে পারবো না। এখন পোলাপানি কি কমেন্ট করছে ওইটা দেখে আসি। ভাই এই নাম্বারটা থাকলে দিয়েন তো, কিছু বয়ান আপনার জন্য রেডি ছিল, ইনবক্সে পাঠাবো। এই বয়ানের মধ্যে থাকবে প্রিমিয়াম কোয়ালিটির গালি। নাম্বার থাকলে তো আমার বয়ান ডকুমেন্ট করে পাঠাইতাম। যাই হোক, পরের জন কি বলছে, রোজা রেখে গাঁজা খেয়ে ওয়াজ করা যাবে না। আসল কথা হচ্ছে হুজুর যে আমগো লাগে মেসেজ ড্রপ করছে, এখন হুজুর তো জানাই না যে আমগো গার্লফ্রেন্ডই নেই। वो फाइव है, फाइव बना, सेवन लिखो। नहीं मारेंगी, नहीं मारेंगी ना। हाँ नहीं मारे, चल Dancing in the dark with you. এটি দেখে ছোটবেলার কথাগুলা মনে পড়ে। কতই না এনজয় করছি, যেটা চাইলেও এখন ফিরে পাবো না। আম্মু যখন পড়াইতে বসতো, কতই না বায়না ধরতাম। পেট ব্যথা, মাথা ব্যথা, কত কি। আর প্রাইভেট স্যারের কথা তো বাদই দিলাম। যেদিন একটু জ্বর বৃষ্টি থাকতো, ওই দিন কতই না হ্যাপি থাকতাম। আজকে হয়তো স্যার জ্বর বৃষ্টির কারণে আসবে না, হোমওয়ার্কে লেগে ধরার মতো কেউ নাই। বাট ভাগ্য একদমই খারাপ থাকতো। জ্বর বৃষ্টি কি, ঘূর্ণিঝড় হলেও লাস্ট পর্যন্ত স্যার আসতো। আবার ফ্রাইডে তো সবার লাগে ঈদ ছিল। আর এখন ওইসব দিনগুলাই মিস করি। চাইলেও ওইসব দিনগুলাই ফিরে যাওয়া সম্ভব না। আর বিশেষ করে এখনকার বাচ্চাগুলারে, ওরা তো মোবাইল ছাড়া খাইতেও পারে না, আবার পড়তেও পারে না। মানে মাস্ট
ওদের মোবাইল লাগবেই। আর ওদের কথা বাদ দাও, তোমাদের বিষয়ে আসি। তোমরা বিয়ে করলে তোমাদের বাচ্চাগুলা আরো ইন্টেলিজেন্ট হইব। ওরা মনে করো মোবাইল না দিলে ফাঁসি দিয়ে দিব। हेलो कहाँ हो तुम? आप कहाँ पहुँचे हो? दिखाई नहीं दे रही। मैं तो यही हूँ, आप किधर हो एग्जैक्टली? मैं गुम्बद के नीचे। नहीं दिखाई दे रहे। वहाँ तो कोई गंजा आदमी खड़ा है वाइट शर्ट ब्लैक पैंट में। गजब बेइज्जती। তো গাইস আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এন্ড সে পর্যন্ত সবাই ভালো থাকো। আর ভিডিওর ভয়েসে হয়তো একটু মিস্টেক থাকতে পারে, ওইটা ইগনোর করো, কারণ ভিডিওটা অনেকদিন পর বানাইছি। এন্ড ভিডিওটি কেমন হচ্ছে সেটা তো অবশ্যই বলবা। তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত ভালো থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।